হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ঈদ স্পেশাল লাবাবি সিমুই। ভিডিওটা পুরো দেখবেন। আর এই সিমুইটা বানানোর জন্য আমি এখানে সিমুই নিয়েছি, একদম সরু সিমুইটা ভাজাটা নিয়েছি। সিমুইটা প্রথমেই হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে গুঁড়ো করে নেবো। একদম এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সিমুইটা। এবার একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ঘি দিতে হবে। ঘিটা একটু গরম হলে কড়াতে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি সিমুইগুলো কড়াতে দিয়ে দেবো তেলের ঘিয়ের ওপরে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন, এতে সিমুইটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, পুড়ে যেতে পারে। সিমুইটা খুব ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে, যাতে কালার চেঞ্জ না হয় আর ভাজাও হয়ে যায় একটা মুচমুচে। সিমুইটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে সিমুইটা একটু ঠান্ডা করে নিতে হবে। সিমুইটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো গুঁড়ো করা চিনি। আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এখানে 2-3 চামচ মতন আমি সিমুইয়ে চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে সিমুইয়ের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দেবো। এবার আবার একটা কড়াই বসিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো দুধ নিতে পারেন, গরুর দুধও নিতে পারেন। আর এখানে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো চিনিটা দিচ্ছি, আপনারা এমনি চিনি দিলেও হবে, গুঁড়ো না করলেও হবে। এখানে আমি 4-5 চামচ মতন গুঁড়ো চিনি দিয়েছি। আর এখানে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে মালাইটা কিন্তু আরও খেতে টেস্ট হবে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ছোটো চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে একটা ঘন করে নিতে হবে। এই মালাইটা খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। আর এই মালাইটা আপনারা বানানোর জন্য কিন্তু গরুর দুধ বা পাউডার দুধও গুলে কিন্তু বানাতে পারেন, বা মাদার ডেয়ারির দুধেই কিন্তু বানাতে পারেন। দেখুন এরকম খুব ভালোভাবে ঘন করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পেস্তা আর আমন্ড বাদাম কুচি করা দিয়ে দেবো। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আর এখানে একটা আমি কাচের বোল নিয়েছি। বোলের মধ্যে প্রথমেই আমি সিমুইটাকে অল্প একটু এলাচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে সিমুইটাকে মাখিয়ে নিতে হবে। এলাচটা দিলে সিমুইয়ের গন্ধটা কিন্তু, ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে, খেতে দারুণ হবে। এবার অল্প করে সিমুই নিয়ে খুব বাটিতে একটা চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। একটা সেট করে দিতে হবে চেপে চেপে বসিয়ে। আর ওপর থেকে মালাইটা এইভাবে আমি দিয়ে দেবো। খুব ভালোভাবে মালাইটা সিমুইয়ের গায়ে চারপাশে দিয়ে দিতে হবে। আবারও আমি ওপর থেকে এইভাবে সিমুই দিয়ে দেবো। এইভাবে সিমুই একবার বানিয়ে খান, খুবই ভালো লাগে খেতে, দারুণ লাগে। স্টেপ বাই স্টেপ সিমুই আমি এইভাবে দিয়ে খুব ভালোভাবে আবারও একইভাবে চেপে চেপে বসিয়ে দিয়ে মালাইটা দিয়ে দেবো। আর এই সিমুইটা আপনারা ঈদের দিন বাড়িতে বানাতে পারেন গেস্টের জন্য, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা কিন্তু দারুণ লাগে খেতে। আবার আমি ওপর থেকে মালাইটা দিয়ে দেবো। ঈদের দিন যেসব বন্ধুদের দাওয়াত দেবেন এইভাবে বানিয়ে খাওয়ান, খুব খুশি হবে আর দেখবেন খুবই নাম করবে। খেতে কিন্তু দারুণ হয়, এইভাবে বানান। আর উপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দেবো, গুঁড়ো করে রেখেছিলাম পেস্তাটা। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন এই লাবাবি সিমুইটা। খেতে দারুণ হয় আর দেখতেও কিন্তু দারুণ। এইভাবে আপনারা আপনাদের ঈদের দিন বানান, আত্মীয় স্বজনের খাওয়ান, খুবই খুশি হবে।
এইভাবে আপনারা ঈদের দিন বানান, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এইভাবেই কিন্তু ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা মতন, এতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। আর ঈদের দিন আপনারা বানান, খুব ভালোভাবে ঈদ কাটান। আগাম আমার শুভেচ্ছা রইল ঈদের। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্যে। এখনের মতন টাটা।